জীবন চলার পথে যখন এরকম সিচুয়েশন চলে আসে যে দেওয়ালে পিঠ থেকে গেছে, যাওয়ার আর কোনো জায়গা নাই, মনে রাখবেন আল্লাহর উপর ভরসা আর আপনার ধৈর্য সে দেওয়ালের ভিতরেই একটা দরজা খুলে দিবে আল্লাহর রহমতে। সুবহান। যতক্ষণ আপনার নিঃশ্বাস আছে আপনাকে যুদ্ধ করে লড়ে যেতে হবে। এটা জান্নাত নয়, এটা দুনিয়া। এখানে সুখ আশা করাটাই বোকামি, কারণ সুখের জায়গা ভাইয়া দুনিয়া নয়, জান্নাত। কথা বলেন ঠিক কি না? জীবন চলার পথে মাথায় রাখবেন হার মানা যাবে না। সেজন্য আপনার জীবন চলার পথে কিছু মাসি পাবেন, মাসি। তাদেরকে আপনি বাগানের ফুলের বর্ণনা দিয়েও বুঝাতে পারবেন না, তাদেরকে আপনি ফুলের গুরুত্ব বুঝাতে পারবেন না, বুঝাইলেও তারা বুঝবে, কারণ মাসির নজর সব সময় নোংরা জায়গায়। আপনাকে চিনতে হবে কোনটা মৌমাছি আর কোনটা মাছি। যার সাথে চললে আপনি রবের পথে এগোতে পারবেন, যার সাথে চললে আপনি গীবত থেকে বাঁচতে পারবেন, যার সাথে চললে আপনি নেশার জগৎ থেকে দূরে থেকে রবের মোহাব্বতের নেশায় তাহাজ্জুদে দাঁড়ায় যেতে পারবেন, এমন সৎসঙ্গীর সাথে জীবন চলতে হবে। বলেন ঠিক কিনা? কখনো মন ছোট করা যাবে, কখনো আফসোস করা যাবে, কারণ দুনিয়াতে আসার সময় কিছু নিয়ে আসিনি, যাবার সময় তো হাতটা খালি। যা দুনিয়াতে পেয়েছি তা দুনিয়াতেই রেখে যেতে হবে। সুতরাং আফসোস করার কিছু, অতীত নিয়ে করব তওবা, ভবিষ্যৎ নিয়ে করব রবের উপর ভরসা, আর বর্তমানটা আল্লাহ এবং নবীর মোহাব্বতে সচেষ্টায় সততার সাথে এগিয়ে যেতে হবে। বাঁচবো আর কয়দিন? তর্ক তো থেকে যাবে, ঝগড়াও রয়ে যাবে। আদালতে মামলায় অনেক ব্যক্তির নাম কাগজে আছে যাদের চেহারা এখন দুনিয়ার মাটির উপর দেখা যাচ্ছে না, কবরের ভিতর চলে গেছে, কিন্তু মামলাটা রয়ে গেল। ভাই ভাইয়ের দ্বন্দ্ব রয়ে গেল, আপনা মানুষের সম্পর্কের দূরত্ব চলে আসলো। অর্জনটা কি করলাম? হারানোর লিস্টি করলে দেখবেন আপনার আমার খাতা শেষ হয়ে যাবে, এত লম্বা লিস্টি হবে, কিন্তু অর্জন বলতে আপনার আমার বদনাম ছাড়া কিছু অর্জন করতে পারি নাই, হিংসা ছাড়া কিছু অর্জন করতে পারি নাই, অহংকার ছাড়া কিছু অর্জন করতে পারি নাই, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা ছাড়া কিছুই অর্জন করতে। একটু খেয়াল করলে দেখবেন নিজের রক্তের মানুষগুলাও দুশ্মন, নিজের রক্তের মানুষগুলাও দূর হয়ে যাচ্ছে, বাহিরের মানুষের কথা আর কি বা বলবো। সেজন্য মনে রাখবেন দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন, আপনার জন্য, আমার জন্য, আমাদের জন্য আল্লাহ এবং রসুল ছাড়া আপন বলতে আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই। বুদ্ধিমানরা সেই আপনগুলাকে আপন করে রক্ষা করে চলে, যাদেরকে কবরও লাগে, হাসরও লাগবে, জান্নাতও লাগবে। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নিরাশ হওয়া যাবে, বলেন নিরাশ হওয়া যাবে। যান যতক্ষণ আছে চলতে থাকেন, যতক্ষণ আছে চলতে থাকেন। পিছে দেখানো কোনো দরকার, অতীত নিয়ে ভেবে ভবিষ্যৎ নষ্ট করার কোনো দরকার। তাওয়াক্কালতু আলাল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ। আপনি আমি যখন মনে করি দেওয়ালে পিঠ থেকে গেছে, জীবন চলার পথে যখন এরকম সিচুয়েশন চলে আসে যে দেওয়ালে পিঠ থেকে গেছে, যাওয়ার আর কোনো জায়গা নাই, মনে রাখবেন আল্লাহর উপর ভরসা আর আপনার ধৈর্য সে দেওয়ালের ভিতরেই একটা দরজা খুলে দিবে আল্লাহর রহমতে। সুবহান। আপনি আমি যখন ভাবি এই সিচুয়েশন পার হওয়ার ক্ষমতা আপনার আমার নাই, এরকম অনেক সিচুয়েশন আল্লাহ পার করাই দিয়ে আমাদেরকে আজকে সাল পর্যন্ত নিয়ে আসছে। করোনা যখন আসছে তখন সবাই ভেবেছিল পৃথিবী স্তব্ধ হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আর কোনোদিন পৃথিবী দাঁড় করাতে পারবে না, আর কোনোদিন পৃথিবী ফিরে দাঁড়াতে পারবে না। কিন্তু দেখেন সেই সাল চলে গিয়ে এখন চলতেছে 2026, কিছুদিন পরে আসবে 27। যাদের ভরসা রবের উপর, তাদের পা পিছনে যাবে না। কেউ প্ল্যানিং করছে মুসা নবীরে শেষ করবে, আল্লাহ পাক বলে যে মুসার নাম আমি কিয়ামত পর্যন্ত রেখে দিব। একটু জোরে বলেন। আহা, কারবালার ময়দানে ইমাম হুসাইন, আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করছে। সে মনে করছে যে নাম, বলেন না নাম,
ব্যানারে নাম, বলেন না, পোস্টারে নাম, মাইকে নাম। 2026 সালে আল্লাহর হিকমত দেখেন। আরো জোরে জোরে। সেজন্য সে রবের সাথে সখ্যতা করেন যিনি একবার হ্যাঁ বললে আপনার নামটা কিয়ামত পর্যন্ত রয়ে যাবে। জনগণের টাকা দিয়ে নির্মাণ হয় জিনিস, কিন্তু যিনি পর্দা সরাই নাম ওনারটাই থাকে, আরেক দল আসলে সেই নামটাই ভেঙে দেয়। বলেন না রে ভাই, এরকম অনেক জিনিসে দেখছেন না, নাম ছিল টাইলসের মোজাইকের নাম ভেঙে দিছে। বলেন বলেন বলেন, এই নামটা দেওয়ার অর্থ কি? নামটা যেন জনগণ মনে রাখে। আজকে থেকে 150 বছর 200 বছর আগে কে ছিল রাজত্বে কারো কোনো নাম মনে নাই, কিন্তু যাদের বন্ধুত্ব রবের সাথে হিন্দুস্তানে এখনো পর্যন্ত গরিবে নওয়াজের নাম দেখা যাচ্ছে। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। সেজন্য ইজ্জত এখান থেকে আনতে হয়। ইজ্জত ভয় দিয়ে অর্জন করা যায় না, ইজ্জত মানুষকে প্রলোভন দিয়ে অর্জন করা যায় না। এটা আল্লাহ এবং রসুলের মহাব্বতের গোলামির মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে ইজ্জত চলে আসে। বলেন না সুবহানাল্লাহ। শেষ কথা হই বিদায় লই। এখনো 2000 সাল 26 সাল তেন্ডে আসতে শহর হন্ডে নিয়ে হন্ডে বহুত দূর ন। আজই তো 150 বছর আগে কেন আছে আঁকি বুঝতে পারি না বাজি। আজি তো 180 বছর আগে কেন আছে, 200 বছর আগে কেন আছে কিছুই। কারণ বলেন না, কারণ লাইট ওয়ালা বহুজন গরত নাই ন পারে, কিন্তু এতে ল্যাম্প ওয়ালা বহুজন 10 মাইল দূরত্ব চলে এসে। সুবহানাল্লাহ হন না বাজে। ইয়েন কি আন্ধারই না আলোই জোর হন না। প্রথমে সে হজন বাতি জ্বলাই দে হজনে, আজি একজনের বাতি বেগুন আলোকিত। সুবহানাল্লাহ বেগরজে হইবেন না, এন্ড হইবেন আর কেন জোর হন না। এই একজনই হয়তো কল্পনাও ন করে আজি এত বড় সাম্রাজ্য হইব, সারা বাংলাদেশ এক নামে চিনিব, হয়তো কল্পনাও ন করে, ন চাইও শুধু গোলামি করি কি দে মৌলার। মৌলাই হতায় কেউর বাক্যে নরাহি, আই কেউ ঋণ আই বাক্যে নরাহি। এতালে নবীর উদ্দিন দরুদ ফরনার ওয়ান ওয়ারে ভাই জনগুই। সুবহানাল্লাহ হন্নাবাজি। আল্লাহ এবং নবীর হামল দি নগদ নগদ। আল্লাহ হতে তুই আর গোলামি করছ আই বাক্যে রাখতেন না। আখিরাত দিউম দুনিয়াতে এনভাবে দিম দা অনরো দিউম, অনর নসলতে যারাই বুইতার আরো দিউম, ইতার আরো দিউম, ইতার আরো দিউম। রোজার কি একজনে ঈদ গরাত দে না আরো জোর হন না বাজি। রোজার কি আল্লাহ ঈদ গরাত দে বেগুনুরে, এই বেগুনুর ভিতরে অনরাও আসন, ইন্দির আশেপাশে যারা আসন অনারাও আসন। বস সময় মানুষের ঠিকানা দন দেয় নিজের বাড়ির নাম হন নাকি ইয়েন হন, কেন জোর হন আবাজ। রাস্তা তো বহুত আছে, অবাদ্দা হুম দিয়ে ইসলাম আই তো নুসিনির অত গুগল ম্যাপত মি দিয়েন সাজ দে ইজ্জতিন হনে দিয়ে দেয়া। এন্ডা হনমিকে নেম ফ্লক আছে না, ইল্লে করি এর কোলা দিলে কেন কিছু আছে না, এত সালে এত সালে এত সালে কিছু আছে না, ইম বেগিন জমা রেখে তো খোদার আছে ইন্দার দেয়া। নীতিত জেতাইবু ইয়েন আব্বারা উসুল হতা, নীতিত জেতাইবু ইবে অন্ধকারের ভিতরে গেলেও জ্বলিবু দে জ্বলিবু এনে নিশ্চিত। আর নীতিত নতাইলে একবারে 10 লাইটের ভিতরে তাইলে দেবেন দিবে আন্ধার হইছে। কি বুঝত পাইছি না বাজি। আল্লাহ ইয়ারা বেগুনুরে বুঝিবের তৌফিক দান করে। আরেকখান আস্তে করে হনছে আল্লাহ ইয়ারা বেগুনুর ইজ্জতের জীবন দান করক, ইজ্জতের মরণ দান করক, ইজ্জতের সাথে ঈমান লই হাসি মুখী কালিমা ফরিজেন যাইতারি। আল্লাহর কাছে কান দোয়া করিবেন, ও আল্লাহ আর এনাকান মরণ দিও বিধর্মীয় কলেজে আর মরণ দেই রে মুসলমানও মৃত্যু চায়, বিধর্মীয় কল আর মরণ দেই যেন মুসলমান হইয়ের মরিবের আশা জাগে। আল্লাহ ইল্লাকান ইজ্জতের মরণ দিও, আমিন হইবেন না বাজি। আগামী হালিও মাহফিল আছে না, আমি প্রথমে হই বাজি আইনটা হনো তকটির করতাম নয় ইনার গড়ের মানুষ আর গড় আর গড় তাই দিয়ে ওনার হাসে আসছি দোয়া লই। আই আশা করছু ওনারা এনারা বেগুন গড়ের মানুষ একবার হন আলহামদুলিল্লাহ।
সানিমিককে আছে এন আত্মীয় আছে বাজি বহুতজন এন সম্পর্ক আছে, কিন্তু ওই দেখা সাক্ষাৎ নর হারণে হয়তো চিন পরিচয় নয়। আল্লাহ আরা বেগুনের বুঝিবার তৌফিক দান করো আমিন। ওনারা নিয়তন একখান মেসেজ লই যাবেন, ইনলদি শরীয়ত ছাড়া হনদিন তরিকত নই, শরীয়ত ইবে আর রসুলুর। আল্লাহ আর বেগুনের বুঝিবার তৌফিক দান করো আমিন। দোয়ার দরখাস্ত আজ শেষবারের মতো ওনারা বেগুনের জবানত আর মধ্যে দোয়া কবুলেই আল্লাহ দিলে মাহফিল শেষে বৃষ্টি এসি সাই ডর করে একবার হংস সুবাহান আল্লাহ না হইতুন আরো জোর হন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এবার দুই হাত তুলিয়ে গর্জন দিয়ে হংস আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হালিয়ে মাহফিল আল্লাহকে প্রেজেন্ট করব যেমন কোন উপযুক্ত আমল, আল্লাহকে গিফট করে, আল্লাহকে দিয়ে, আল্লাহকে খুশি করে যে জান্নাত পাবো এমন কোন আমল। কারণ একটা ভালো করলে অজান্তেই ভুল 10-20টা করেই ফেলি। একবার কাউকে উপকার করে জান্নাতের কিছুটা কাছে যাওয়ার চেষ্টা করলেও কোনো না কোনো ভাবে শয়তানের ফাঁদে পড়ে খোঁটা দিয়ে নিজের নেক আমল নষ্ট করে ফেলি। কথা বলতে হবে, ঠিক কি না? যার কারণে আল্লাহ চায় আমরা জান্নাতে যাই, আল্লাহ চায় আমরা গুনাহ থেকে বাঁচি, আল্লাহ চায় আমাদের গুনাহ কমুক। সেজন্য আল্লাহ তাআলা হাজার যে মাধ্যম বান্দাকে বাঁচানোর জন্য করে দিয়েছেন, তার মধ্যে হাজার রাস্তার একটা রাস্তা হচ্ছে এই মাওয়াদ্দাত, মুহাব্বত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবনটাকে আল্লাহ এবং রসুলের দেওয়া বিধানের ভিতরে রেখে চলার তৌফিক দান করুন। আর একটু জোরে বলা যাবে, জীবনে যত গুনাহ করেছি আল্লাহ যেন আমাদের সবার গুনাহ মাফ করে দেন, আমাদের মা বাবার গুনাহ মাফ করে দেন, আমাদের দাদা দাদি নানা নানির গুনাহ মাফ করে দেন। আমার কাছে নাই, আপনাদেরটা আমি জানি না। আল্লাহকে প্রেজেন্ট করব যেমন কোন উপযুক্ত আমল, আল্লাহকে গিফট করে, আল্লাহকে দিয়ে, আল্লাহকে খুশি করে যে জান্নাত পাবো এমন কোন আমল। কারণ একটা ভালো করলে অজান্তেই ভুল 10-20টা করেই ফেলি। একবার কাউকে উপকার করে জান্নাতের কিছুটা কাছে যাওয়ার চেষ্টা করলেও কোনো না কোনো ভাবে শয়তানের ফাঁদে পড়ে খোঁটা দিয়ে নিজের নেক আমল নষ্ট করে ফেলি। কথা বলতে হবে, ঠিক কি না? যার কারণে আল্লাহ চায় আমরা জান্নাতে যাই, আল্লাহ চায় আমরা গুনাহ থেকে বাঁচি, আল্লাহ চায় আমাদের গুনাহ কমুক। সেজন্য আল্লাহ তাআলা হাজার যে মাধ্যম বান্দাকে বাঁচানোর জন্য করে দিয়েছেন, তার মধ্যে হাজার রাস্তার একটা রাস্তা হচ্ছে এই মাওয়াদ্দাত, মুহাব্বত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবনটাকে আল্লাহ এবং রসুলের দেওয়া বিধানের ভিতরে রেখে চলার তৌফিক দান করুন। আর একটু জোরে বলা যাবে, জীবনে যত গুনাহ করেছি আল্লাহ যেন আমাদের সবার গুনাহ মাফ করে দেন, আমাদের মা বাবার গুনাহ মাফ করে দেন, আমাদের দাদা দাদি নানা নানির গুনাহ মাফ করে দেন। জীবন চলার পথে মাথায় রাখবেন, হার মানা যাবে না। যতক্ষণ আপনার নিঃশ্বাস আছে আপনাকে যুদ্ধ করে লড়ে যেতে হবে। এটা জান্নাত নয়, এটা দুনিয়া। এখানে সুখ আশা করাটাই বোকামি। কারণ সুখের জায়গা ভাইয়া দুনিয়া নয়, জান্নাত। কথা বলেন, ঠিক কি না? সেজন্য আপনার জীবন চলার পথে কিছু মাসি পাবেন, মাসি। তাদেরকে আপনি বাগানের ফুলের বর্ণনা দিয়েও বুঝাতে পারবেন না, তাদেরকে আপনি ফুলের গুরুত্ব বুঝাতে পারবেন না। বুঝাইলেও তারা বুঝবে, কারণ মাসির নজর সব সময় নোংরা জায়গায়। আপনাকে চিনতে হবে কোনটা মৌমাছি আর কোনটা মাছি। যার সাথে চললে আপনি রবের পথে এগোতে পারবেন, যার সাথে চললে আপনি গীবত থেকে বাঁচতে পারবেন, যার সাথে চললে আপনি নেশার জগৎ থেকে দূরে থেকে রবের মোহাব্বতের নেশায় তাহাজ্জুদে দাঁড়ায় যেতে পারবেন, এমন সৎসঙ্গীর সাথে জীবন চলতে হবে। বলেন ঠিক কিনা? কখনো মন ছোট করা যাবে, কখনো আফসোস করা যাবে। কারণ দুনিয়াতে আসার সময় কিছু নিয়ে আসিনি, যাবার সময় তো হাতটা খালি। যা দুনিয়াতে পেয়েছি তা দুনিয়াতেই রেখে যেতে হবে।
সুতরাং আফসোস করার কিছু, অতীত নিয়ে করব তওবা, ভবিষ্যৎ নিয়ে করব রবের উপর ভরসা, আর বর্তমানটা আল্লাহ এবং নবীর মহাব্বতে সচেষ্টায় সততার সাথে এগিয়ে যেতে হবে। বাঁচবো আর কয়দিন, তর্ক তো থেকে যাবে, ঝগড়াও রয়ে যাবে। আদালতে মামলায় অনেক ব্যক্তির নাম কাগজে আছে যাদের চেহারা এখন দুনিয়ার মাটির উপর দেখা যাচ্ছে না, কবরের ভিতর চলে গেছে, কিন্তু মামলাটা রয়ে গেল। ভাই ভাইয়ের দ্বন্দ্ব রয়ে গেল, আপনা মানুষের সম্পর্কের দূরত্ব চলে আসলো। অর্জনটা কি করলাম? হারানোর লিস্টি করলে দেখবেন আপনার আমার খাতা শেষ হয়ে যাবে, এত লম্বা লিস্টি হবে। কিন্তু অর্জন বলতে আপনার আমার বদনাম ছাড়া কিছু অর্জন করতে পারি নাই, হিংসা ছাড়া কিছু অর্জন করতে পারি নাই, অহংকার ছাড়া কিছু অর্জন করতে পারি নাই, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা ছাড়া কিছুই অর্জন করতে। একটু খেয়াল করলে দেখবেন নিজের রক্তের মানুষগুলাও দুশ্মন, নিজের রক্তের মানুষগুলাও দূর হয়ে যাচ্ছে, বাহিরের মানুষের কথা আর কি বলবো। সেজন্য মনে রাখবেন, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন, আপনার জন্য, আমার জন্য, আমাদের জন্য আল্লাহ এবং রসুল ছাড়া আপন বলতে আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই। বুদ্ধিমানরা সেই আপনগুলাকে আপন করে রক্ষা করে চলে, যাদেরকে কবরও লাগে, হাসরও লাগবে, জান্নাতও লাগবে। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নিরাশ হওয়া যাবে, বলেন নিরাশ হওয়া যাবে। যান যতক্ষণ আছে চলতে থাকে, যতক্ষণ আছে চলতে থাকেন। পিছে দেখানো কোনো দরকার, অতীত নিয়ে ভেবে ভবিষ্যৎ নষ্ট করার কোনো দরকার। তাওয়াক্কালতু আলাল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ। আপনি আমি যখন মনে করি দেওয়ালে পিঠ থেকে গেছে, জীবন চলার পথে যখন এরকম সিচুয়েশন চলে আসে যে দেওয়ালে পিঠ থেকে গেছে, যাওয়ার আর কোনো জায়গা নাই, মনে রাখবেন আল্লাহর উপর ভরসা আর আপনার ধৈর্য সে দেওয়ালের ভিতরেই একটা দরজা খুলে দিবে আল্লাহর রহমতে। সুবহান। আপনি আমি যখন ভাবি এই সিচুয়েশন পার হওয়ার ক্ষমতা আপনার আমার নাই, এরকম অনেক সিচুয়েশন আল্লাহ পার করাই দিয়ে আমাদেরকে আজকে সাল পর্যন্ত নিয়ে আসছে। করোনা যখন আসছে তখন সবাই ভেবেছিল পৃথিবী স্তব্ধ হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আর কোনোদিন পৃথিবী দাঁড় করাতে পারবে না, আর কোনোদিন পৃথিবী ফিরে দাঁড়াতে পারবে না। কিন্তু দেখেন সেই সাল চলে গিয়ে এখন চলতেছে 2026, কিছুদিন পরে আসবে 27। যাদের ভরসা রবের উপর, তাদের পা পিছনে যাবে না, সামনের দিকে। কেউ প্ল্যানিং করছে মুসা নবীরে শেষ করবে, আল্লাহ পাক বলে যে মুসার নাম আমি কিয়ামত পর্যন্ত রেখে দিব। একটু জোরে বলেন আহা। কারবালার ময়দানে ইমাম হুসাইন, আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করছে। সে মনে করছে যে নাম, বলেন না নাম, ব্যানারে নাম, বলেন না পোস্টারে নাম, মাইকে নাম। 2026 সালে আল্লাহর হিকমত দেখেন। আরো জোরে জোরে। সেজন্য সে রবের সাথে সখ্যতা করেন যিনি একবার হ্যাঁ বললে আপনার নামটা কিয়ামত পর্যন্ত রয়ে যাবে। জনগণের টাকা দিয়ে নির্মাণ হয় জিনিস, কিন্তু যিনি পর্দা সরাই নাম ওনারটাই থাকে, আরেক দল আসলে সেই নামটাই ভেঙে দেয়। বলেন না রে ভাই, এরকম অনেক জিনিসে দেখছেন না, নাম ছিল টাইলসের মোজাইকের নাম ভেঙে দিছে। বলেন বলেন বলেন, এই নামটা দেওয়ার অর্থ কি? নামটা যেন জনগণ মনে রাখে। আজকে থেকে 150 বছর 200 বছর আগে কে ছিল রাজত্বে কারো কোনো নাম মনে নাই, কিন্তু যাদের বন্ধুত্ব রবের সাথে হিন্দুস্তানে এখনো পর্যন্ত গরিবে নওয়াজের নাম দেখা যাচ্ছে। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। সেজন্য ইজ্জত এখান থেকে আনতে হয়। ইজ্জত ভয় দিয়ে অর্জন করা যায় না, ইজ্জত মানুষকে প্রলোভন দিয়ে অর্জন করা যায় না। এটা আল্লাহ এবং রসুলের মহাব্বতের গোলামির মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে ইজ্জত চলে আসে। বলেন না সুবহানাল্লাহ। শেষ কথা হই বিদায় লই। এখনো 2000 সাল 26 সাল তেন্ডা আসতে শহর হন্ডে নিয়ে হন্ডে বহুত দূর ন। আজ ইয়ে 150 বছর আগে কেন আছে আঁকি বুঝতে পারি না বাজি।
আজি অত্যন্ত 180 বছর আগে জ্ঞান আছে, 200 বছর আগে জ্ঞান আছে কিচ্ছুই। কারণ বলেন না, কারণ লাইট ওয়ালা বহুজন গরত নাই ন পারে, কিন্তু এতে ল্যাম্প ওয়ালা বহুজন 10 মাইল দূরত্ব চলে এসে। সুবহানাল্লাহ। হন্না বাজে ইয়েন কি আন্ধারই না আলোই জোর হন না। প্রথমে সে হজন বাতি জ্বলাই দে হজনে, আজি একজনের বাতি বেগুন আলোকিত। সুবহানাল্লাহ। বেগরজে হইবেন না, এন্ড হইবেন আর কেন জোর হন না। এই একজনই হয়তো কল্পনাও ন করে আজি এত বড় সাম্রাজ্য যাবো, সারা বাংলাদেশ এক নামে চিনিবু, হয়তো কল্পনাও ন করে, ন চাইও শুধু গোলামি করি কি রে মৌলার। মৌলাই হতায় কেউর বাক্যে নরাহি, আই বাক্যে নরাহি। এতালে নবীর উদ্দি দরুদ ফরনের ওয়ান ওয়ারে ভাই জনগুই। সুবহানাল্লাহ। হন্নাবাজি আল্লাহ এবং নবীর হামল দি নগদ নগদ। আল্লাহ হতে তুই আর গোলামি করছ, আই বাক্যে রাখতেন না। আখিরাত দিউম দিউম, দুনিয়াতে এন ভাবে দিম দা অনরও দিউম, অনর নসলতে যারাই বুই তার আরো দিউম, ইতার আরো দিউম, ইতার আরো দিউম। রোজা রাখতে একজনে ঈদ গরাত দে না আরো জোর হন না বাজি। রোজা রাখকি আল্লাহ ঈদ গরাত দে বেগুনুরে, এই বেগুনের ভিতরে অনরাও আসন, হিন্দির আশেপাশে যারা আসন অনারাও আসন। বস সময় মানুষের ঠিকানা দন দেয় নিজের বাড়ির নাম হন নাকি ইয়েন হন, কেন জোর হন আবার। রাস্তা তো বহুত আছে, অবাদ্দা হুন দিয়ে ইসলাম আয় তো নুসিনির অত গুগল ম্যাপত মি দিয়েন সাজ দে ইজ্জতিন হনে দিয়ে দিয়া। এন্ডা হনে মিকে নেম ফ্লক আছে না, ইল্লে করি এরে খুলে দিলে কেন কিছু আছে না, এত সালে এত সালে এত সালে কিছু আছে না, ইম বেগিন জমা রেখে তো খোদার আছে ইনদার দিয়া। নীতিত জেতাইবু ইয়েন আব্বারা উসুল হতা, নীতিত জেতাইবু ইবে অন্ধকারের ভিতরে গেলেও জ্বলিবু দে জ্বলিবু এনে নিশ্চিত। আর নীতিত নতাইলে একবারে 10 লাইটের ভিতরে তাইলে দেবেন নিবে আন্ধার হইছে নাকি বুঝাত পাইছি না বাজে। আল্লাহ ইয়ারা বেগুনুরে বুঝিবের তৌফিক দান করে। আরেকখান আস্তে করে হনছে আল্লাহ ইয়ারা বেগুনুর ইজ্জতের জীবন দান করক, ইজ্জতের মরণ দান করক, ইজ্জতের সাথে ঈমান লই হাসি মুখী কালিমা ফরিজেন যাইতারি। আল্লাহর কাছে কেন দোয়া করিবেন, ও আল্লাহ আর এনাকান মরণ দিও, বিধর্মীয় কলেজেন আর মরণ দেই রে মুসলমানও মৃত্যু চায়, বিধর্মীয় কল আর মরণ দেই যেন মুসলমান হইয়ে মরিবের আশা জাগে। আল্লাহ ইল্লাকান ইজ্জতের মরণ দিও, আমিন হইবেন না বাজি। আগামী হালিও মাহফিল আছে না, আমি প্রথমে হই বাজি আইনটা হনো তকটির বিকতাম নয় ইনার গড়ের মানুষ আর গড় দাইছি দেই ওনার হাসে আসি দোয়া লই। আমি আশা করছু ওনারা এনারা বেগুন গড়ের মানুষ একবার হন আলহামদুলিল্লাহ। সারিমিককে আছে এন আত্মীয় আছে তো বাজি বহুতজন এন সম্পর্ক আছে, কিন্তু ওই দেখা সাক্ষাৎ নর হারণে হয়তো চিন পরিচয় নয়। আল্লাহ আরা বেগুনের বুঝিবার তৌফিক দান করো আমিন। ওনারা ইয়তন একখান মেসেজ লই যাবেন, ইনলি শরীয়ত ছাড়া হনদিন তরিকত নইব, শরীয়ত ইবে আর রসুলুর। আল্লাহ ইয়ার বেগুনের বুঝিবার তৌফিক দান করো আমিন। দোয়ার দরখাস্ত আজ শেষবারের মতো ওনারা বেগুনের জবানত আর মত দোয়া কবুলেই আল্লাহ দিলে মাহফিল শেষে বৃষ্টি এসে সাই ডর করে একবার হনস সুবহানাল্লাহ না ওই তুন আরো জোর হন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এবার দুই হাত তুলিয়ে গর্জন দিয়ে হনস আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হালিয়ে মাহফিল